সবার প্রথমে আমশিগুলোকে দেখুন কত সুন্দরভাবে আমশিগুলো শুকিয়েছে। প্রত্যেকটা আমশি এতটা সুন্দরভাবে শুকিয়েছে যে লবণ জলটা ছিল সেটা কিন্তু আমশির গায়ে লেগে একদম সাদা ধপধপে হয়ে গেছে। দেখুন এত সুন্দরভাবে শুকিয়েছে আর এতটা নরম হয়েছে, আমি যে চাপ দিচ্ছি আমার আঙুলে কিন্তু কিছুই লেগে যাচ্ছে না। এই দেখুন প্রত্যেকটা আমশি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জমির ওপরে দাঁড়িয়ে আছি। আর এই জমির ওপরে আসার একটাই কারণ, এখানে একটা আম গাছ আছে, তো আমি এখানে আম পাড়তে চলে এসেছি। বন্ধুরা আজকে আমি এই আমটা দিয়ে এমন একটা জিনিস বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কারণ আমাদের এখানে মেদিনীপুরের এমন একটা প্রচলিত জিনিস যেটা এখানকার মানুষ খেতে খুবই ভালোবাসে। তো আজকে আমি এই আমটা দিয়ে আমশি বানাবো। এই আমশি বানানোটা কিন্তু খুবই সোজা, তবে প্রসেসিংটা একটু লম্বা। আর বন্ধুরা এই আমশিটা যদি আপনারা বানিয়ে সারা বছর রেখে দেন তাহলে কিন্তু কাঁচা আমের স্বাদটা আপনারা সারা বছরটা পেয়ে যাবেন। আর সাথে সাথে সারা বছর কিন্তু কাঁচা আমের টক খেতে পারবেন। তো আমি কিভাবে বানাই সেটা তো আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই চলুন আমি এই আমগুলোকে পেড়ে নিই। এখানে একটা আকুশি নিয়ে নিয়েছে, এবার আমগুলোকে পারবো। আর দেখুন আমগুলো কিন্তু বেশ বড় আছে, তো একটা আম পারবো আমি। আমের সাইজ গুলো কিন্তু বেশ বড় বড় আছে, দেখুন দেখতেই পাচ্ছেন সাইজ গুলো বেশ কত বড় বড়। আর এই আমশিটা কিন্তু বানানোর সঠিক সময় হচ্ছে আম যখন বেশ পাকার সময় হয়ে আসবে ঠিক তার আগে আগে, কারণ আটিটা তখন পুরুষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু আমগুলোকে নিয়ে এই আমশিটাকে বানাতে হবে। আটিটা পুরুষ্ট হয়ে গেলে আমশিটা কিন্তু বেশি ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায়। এখানে দেখুন একটা নিচে কিন্তু আম ঝুলছে, একদম হাতেই কিন্তু পারা যাবে। দেখুন গাছ থেকে কিন্তু এরকম আম পাড়তে বেশ মজা লাগে। দেখুন একদম কিন্তু আঠা পড়ছে ঝরঝরিয়ে। তো আমি কিন্তু আর পারবো না, এতগুলো পেরে নিয়েছি তো আমার এগুলোতে হয়ে যাবে, কারণ আমি কিন্তু আগে থেকে আমার ঘরে আমশি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আরো একবার আমশি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন এবার এই আমগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে যাই, আসুন। চলে এলাম রান্নাঘরে। তবে একটা প্রবলেম হয়ে গেছে, আমি যে গাছ থেকে এখন আপনাদেরকে আম পেড়ে দেখালাম সেই আমগুলো আমি একটা কেটেছিলাম। দেখুন আমগুলো কাটার পরে দেখছি ভেতরের শাঁসটা কিন্তু হলুদ হয়ে গেছে, মানে পেকে আসার সময় হয়ে গেছে। তো তার জন্য আমি অন্য একটা গাছ থেকে কিন্তু আম পেড়ে নিয়েছি আবারও, তবে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমশি বানানোর জন্য কিন্তু সবসময় আপনাদেরকে এই শাঁসটা যে আছে এই শাঁসটা কিন্তু একদম সাদা হতে হবে, এরকম আম নিতে হবে। আর এই আঁটিটা একদম শক্ত হতে হবে। আর তার থেকেও বড় কথা, যে আমটা নেবেন সেই আমটা যেন একদম টক হয়। তো সেই রকম যদি আম নেন তাহলে কিন্তু মানে আমশিটা একদম পারফেক্ট হবে। তো আমি এই আমটা কেন নিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা আম আমি কেটে আপনাদেরকে এখনই দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন আপনারা। এই দেখুন আমটার শাঁসটা দেখছেন একদম সাদা কিন্তু ধপধপ করছে, আর আটিটাও কিন্তু একদম শক্ত। তো এই আমটাতেই কিন্তু আমশি একদম পারফেক্ট হবে আর একদম সাদা ধপধপে হবে। দেখুন তবে এই যে আমগুলো দেখছেন এই আমগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে আচার বানিয়ে নিতে পারেন, অথবা এই আম দিয়ে আরো একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে কাঁচা আমের মোরব্বা। তো আমি কিন্তু এই আমগুলো নেব না, এই আমগুলোকে আমি রেখে দিচ্ছি। তো যে আমটাকে আমি কেটে নিয়েছিলাম এই আমটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে প্রথমে ছাড়িয়ে নেবো খোসাটাকে। তবে এমন ভাবে ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। তো এইরকম ছোট ছোট টিপস গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমশি বানানো কোনো কিন্তু বড় ব্যাপার নয়। তো এইরকম ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে আমশি কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে কিন্তু 2-3 বছর আরামসে সংরক্ষণ করে আপনারা সেটাকে খেতে পারবেন। দেখুন আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, এবার এই আটিটাকেও আমি তুলে নেব। দেখুন আটিটাকে আমি তুলে নিয়েছি আর এই ভেতরটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন এক সাইডে কিন্তু আমি একটা গামলিতে জল নিয়ে নিয়েছি, এবার এই জলের মধ্যে কিন্তু কোনো রকম আমি লবণ হলুদ কিছুই দেব না। এই আমগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো, এইভাবে কিন্তু আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ফালি করে নেব। এই আমশি বানাতে কিন্তু এই আমগুলোকে ছাড়াতে এই মানে এই জায়গাটা একটু সময়টা লেগে যায়। একটু আগে তো আমি আপনাদেরকে বললাম
যে এই আমশিটা আমাদের মেদিনীপুরের খুবই প্রচলিত একটা জিনিস। এই আমশি প্রত্যেকের বাড়িতেই বলতে গেলে কম বেশি হয়ে থাকে। আর আপনারা যারা মেদিনীপুর থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অথচ এখনো পর্যন্ত আপনাদের বাড়িতে আমশি বানানো হয়নি বা বানানো হয়েও গেছে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর মেদিনীপুরের বাইরে থেকে যারা যারা দেখছেন, অথচ আপনারা টক খেতে খুবই ভালোবাসেন, তারাও কিন্তু আপনাদের জায়গা আর আপনাদের নামটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমের মধ্যে এই পাতলা স্তরটা আছে, এটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। প্রত্যেকটা আম থেকে কিন্তু এটাকে তুলে নিতে হবে, তা না হলে আমটা কিন্তু একদম কষ হয়ে যাবে। তো আমি তুলে নিয়েছি, এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা আম কিন্তু আমি খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানটায় কিন্তু আমার 3.5 কেজি থেকে 4 কেজি মতো আম আছে। তো এবার আমি আমশিটা যার মধ্যে তৈরি করব, তো এখানে আমি দেখুন একটা কিন্তু জার নিয়ে নিয়েছি, প্লাস্টিকের একটা জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমশিটাকে আমি তৈরি করব। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যার মধ্যে আমশিটা তৈরি করবেন সেই জারটা কিন্তু ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেবেন। তো এবার আমি জল ঝরিয়ে আমগুলোকে কিন্তু এই জারের মধ্যে তুলে নেব। পুরো আমটাকে আমি জারের মধ্যে ভরে নিয়েছি। এবার দেখুন এখানে আমি কিন্তু 400 গ্রাম মতো লবণ নিয়েছি। তো আপনাদেরকে লবণের হিসাবটা আমি বলে দিই, প্রতি কেজিতে কিন্তু 100 গ্রাম করে লবণ দিতে হবে। তো এখানে আমি 4 কেজি মতো পুরোপুরি আমটা আছে, 3.5 কেজি 4 কেজি, তাই এখানে আমি 400 গ্রাম কিন্তু লবণ নিয়েছি। তো লবণটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এইভাবে কিন্তু রেখে দিলে কিন্তু গলে যাবে, লবণটা গলে গিয়ে জল বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি গলানোর জন্য এখানে আমি 1 বাটি মতো একটু জল দিয়ে দেবো। তো জলটা কিন্তু এখানে অল্প দিতে হবে, বেশি জল দিলে হবে না। এখানে দেখুন ছোট বাটির 1 বাটি আমি জল নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এবার এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নেবো সবকিছু। এতে করে কিন্তু প্রত্যেকটা আমের সাথে লবণ জল খুব ভালোভাবে মিশিয়ে যাবে। মোটামুটি আমগুলোকে লবণ জলে আমি জিরিয়ে নিলাম। এবার আমগুলোকে আমি 3 দিন রোদে দিয়ে রেখে দেবো। এইভাবে জারটাকে কিন্তু রোদের মধ্যে বসিয়ে রাখবো একদম টানা 3 দিন। চলুন, এইভাবে আমের জারটা 3 দিন টানা রোদে বসানো থাক। 3 দিন পরে আমি আপনাদেরকে দেখাবো তারপরে কি করতে হবে। আর বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমশি আরো বানানো হচ্ছে। আর এর আগেও কিন্তু আমশি আমার একবার বানানো হয়ে গেছে, আবার কিন্তু আমি আমশি বানাবো ঘরে। আমাদের নিচে কিন্তু প্রায় 7-8 কেজির বেশিও কিন্তু আম রাখা আছে, আমশি তৈরি করব তখন। আর এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি বানালাম। তো যাই হোক, 3 দিন পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। 3 দিন হয়ে গেছে আর আমগুলো এইভাবে কিন্তু রোদে দেওয়া ছিল 3 দিন। আর দেখুন আমগুলো কত সুন্দর লবণ জলে জিরিয়ে গেছে। মানে কতটা আম ছিল আর কমে গিয়ে কতটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। কিন্তু এখন কি করতে হবে, এখন কিন্তু আমাদের এই আমগুলোকে রোদে দিতে হবে। রোদে না দিলে কিন্তু আমগুলো তৈরিই হবে না। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমগুলো কত সুন্দরভাবে নরম হয়েছে। দেখুন, এই দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি যে লবণ দিয়েছিলাম তাতে দেখুন কতটা পরিমাণ জল হয়েছে। এই লবণ জলে কিন্তু আমগুলো এত সুন্দরভাবে নরম হয়েছে। এই দেখুন একটা আম আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি, দেখলে বুঝতেই পারবেন। আর আমি যে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু আমসিগুলো একদম সাদা ধপধপে হয়েছে। দেখুন, তো এবার আমি এই আমগুলো কিন্তু বের করে রোদে দিয়ে দেবো। তার জন্য এক সাইডে দেখুন একটা বস্তা মেলিয়ে নিয়েছি। তো আমি কিন্তু বস্তার নিচেও একটা পেপার দিয়ে দিয়েছি, কারণ এই নুন জল চুইয়ে চুইয়ে কিন্তু ছাদের উপরে পড়লে ছাদে কিন্তু নোনা ধরে যেতে পারে। তো আমি এবার আমসিগুলো বের করে নেবো নুন জল ঝরিয়ে। একদম আমসিগুলো সাদা ধপধপে। দেখুন, এখানে একটা জিনিস কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, যখনই আপনারা আমশিতে হাত দেবেন, হাতটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। একদম শুকিয়ে নিতে হবে, জল হাত দিলে কিন্তু হবে না। জল হাত লাগলেই কিন্তু আমশিগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেখুন পুরো আমটাকে আমি রোদে দিয়ে দিয়েছি। 3 দিন পরে কিন্তু আমগুলোকে এরকম একটা রোদ খাইয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার পরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বিকেল বেলা দেখিয়ে দেবো। তো এইভাবে আমগুলো রোদের মধ্যে দেওয়া থাকে।
একটা রোদ খাওয়ানোর পরে আমসিগুলো দেখুন কত সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, বেশ শুকিয়ে গিয়ে অনেকটা কিন্তু চুপসে গেছে। আপনাদের যখন আমি প্রথমে দেখিয়েছিলাম তখন কিন্তু একদম নরম কাদা কাদা হয়েছিল, এখন দেখলে বুঝতে পারবেন বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। তো এবার কিন্তু আবারও আমি এই আমসিগুলোকে জারের মধ্যে ঢুকিয়ে নেব, মানে সেই একই জারের মধ্যে যেটার মধ্যে লবণ জল ছিল তার মধ্যে আমি ঢুকিয়ে নেব আমসিগুলোকে। তো এক একটা আমসি তুলে এর মধ্যে ঢুকিয়ে নেবো। আর আমি বারবার বলছি, আমসিগুলো যখন হাত দেবেন ভিজে হাতে কিন্তু হাত দেবেন না, তাহলে আমসিগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ঢুকিয়ে নেবো। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে লবণ জলটা আছে সেটা কিন্তু শোকায়নি, আগের থেকে কমে গেছে জলটা কিন্তু শোকায়নি জলটা। সব আমগুলোকে আমি জারের মধ্যে ভরে নিয়েছি। এখন কি করতে হবে, এই জারটাকে একটা থেকে দুটো রোদ কিন্তু খাইয়ে নিতে হবে আবার। তো বন্ধুরা, একটা থেকে দুটো রোদ খাওয়ানোর একটাই কারণ, লবণ জলটা আমের মধ্যে কিন্তু আরো ভালোভাবে ঢুকে যাবে, এতে করে আমগুলো কিন্তু নরম হয়ে যাবে আর আমসিগুলো কিন্তু খেতেও তখন খুবই ভালো লাগবে। অনেকেই হয়তো আমসি বানান, দেখবেন আমসিগুলো কিন্তু শুকনো একদম খড়খড়ে হয়ে যায়। তো আমসি বানানোর একদম মানে পারফেক্ট হচ্ছে আমসিগুলো একটু নরম নরম থাকবে, খেতেও ভালো লাগবে। তার জন্য একটু আপনাদেরকে কষ্ট করতে হবে, এই একটা থেকে দুটো রোদ মানে এই ছোট ছোট টিপস গুলো আপনাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। এইভাবে কিন্তু আরো একটা থেকে দুটো রোদ আমি খাইয়ে নেবো আমসি। বন্ধুরা, আমি এক দুদিন ছাড়া ছাড়া এই আমগুলোকে আরো সুন্দরভাবে রোদ খাইয়ে নিয়েছি। আর জারের মধ্যে যে এক্সট্রা লবণ জলটা ছিল সেটাও কিন্তু আমের সাথে লেগে গিয়ে খুব সুন্দরভাবে আমসিটা তৈরি হয়ে গেছে। তো এখন তো ছাদে প্রচুর রোদ, তো আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে আমসিগুলোকে দেখুন কত সুন্দরভাবে আমসিগুলো শুকিয়েছে, প্রত্যেকটা আমসি এতটা সুন্দরভাবে শুকিয়েছে যে লবণ জলটা ছিল সেটা কিন্তু আমসির গায়ে লেগে একদম সাদা ধপধপে হয়ে গেছে। দেখুন এত সুন্দরভাবে শুকিয়েছে আর এতটা নরম হয়েছে, আমি যে চাপ দিচ্ছি আমার আঙুলে কিন্তু কিছুই লেগে যাচ্ছে না। এই দেখুন প্রত্যেকটা আমসি কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে। আর যে জারটাতে আমি রেখেছিলাম সেই জারটাও দেখুন এক ফোঁটাও কিন্তু এখানে কোনো রস নেই বা লবণ জল নেই, পুরো কিন্তু শুকিয়ে গেছে। তো এটার নিয়মটাই হচ্ছে ওরকম একদিন লবণ জলের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আর একদিন রোদে দিতে হবে। তো ওটা বারবার একই প্রসেসিংটা আমি আপনাদেরকে আর দেখাইনি, তো আমি ওটা 2-3 দিন আরো করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমাদের গ্রামের দিকে আমসি এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয়। আর এই ভিডিওটা কিন্তু ছাড়তে একটু লেটও হয়ে গেছে, কারণ এখন কিন্তু কাঁচা আম প্রায় শেষের দিকে, পাকা আম কিন্তু বাজারে উঠেও গেছে। তো এবছর কিন্তু এটা লাস্ট আমার কাঁচা আমের ভিডিও। তো দেখতেও পেয়েছেন এই ভিডিওটার প্রসেসিংটা একটু লম্বা, তবে আপনারা কিন্তু চেষ্টা করবেন, এখনো কিন্তু কাঁচা আম কিছু কিছু গাছে আছে, তো চেষ্টা করে নেবেন আপনারা এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য। আর বন্ধুরা, এদিকে কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই আমসগুলোকে তুলে নেব বলে। এত সুন্দরভাবে শুকিয়েছে আর এতটা সাদা ধপধপে হয়েছে, এটা কিন্তু খেতে দারুণ লাগে, একটু লবণ লবণ লাগে, দারুণ টেস্ট হয়। তো একদিন আপনারা কমেন্ট করবেন, আমি এই আমসি দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে এই আমসিটা রান্না করা হয়। এই দেখুন আমি কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়েছি, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু প্লেটটার মধ্যে সাজিয়ে নিয়েছি, তা না হলে আমি কিন্তু এই জারের মধ্যেই ভরে রেখে দিতাম। আর এই জারের মধ্যে ভরে নিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাই নেই। আপনারা দেখতেই পেয়েছেন প্রসেসিংটা কিভাবে হয়েছে, সম্পূর্ণ কিন্তু রোদেই হয়েছে, যে কারণে এটাকে সারা বছর আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন আর একটু নষ্টও হবে না। তো বন্ধুরা, আপনাদের এই আমসি বানানোর প্রসেসিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটাকে আমি এখানেই আজকে শেষ করছি। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।